বিশ্বকাপের প্রস্তুতির জন্য আগামী ৩ মাসে ২০টি ওয়ানডে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল, জানালেন বিসিবি নির্বাচক। যুবাদের শ্রীলঙ্কা সফরের সূচি চূড়ান্ত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন ৭ কাউন্সিলর। একই ক্যাটাগরিতে খালেদ মাহমুদ সুজন ও নাজমুল আবেদিন ফাহিম। ২৩ পদের বিপরীতে মনোনয়ন নিলেন ৩২ জন। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের খবর। উইন্ডিজ বিশ্বকাপের আগে আগামী ৩ মাসে মোট ২০টি ওয়ানডে খেলবে বাংলাদেশের যুবারা। শ্রীলঙ্কায় দ্বিপাক্ষিক সিরিজ ছাড়াও যেখানে রয়েছে এশিয়া কাপ এবং একটি ত্রিদেশীয় সিরিজ। ক্যারিবীয় কন্ডিশন এবং উইকেটের কথা মাথায় রেখে এই সফরগুলো নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন অনূর্ধ্ব ১৯ দলের নির্বাচক হান্নান সরকার। আফগানিস্তানের বিপক্ষে কয়েকটা ম্যাচ হারলেও এই দলটা নিয়ে আশাহত নন তিনি, বরং এখানকার শিক্ষা কাজে লাগিয়ে ব্যাটসম্যানদের আরও শানিত করা হবে বলে মনে করেন হান্নান। আকবর আলী, শরীফুল ইসলামদের পথ অনুসরণ করে এগিয়ে যাচ্ছেন আইচ মোল্লা, ওহিনরা। বিশ্ব চ্যাম্পিয়নদের উত্তরসূরি হওয়ায় স্বাভাবিকভাবেই কিছুটা চাপ আছে এই যুবাদের উপর। কিন্তু করোনা কেড়ে নিয়েছে তাদের স্বাভাবিক প্রস্তুতির সময়। বিশ্বকাপের আগে মাস ৩ বাকি থাকলেও এতদিনে কেবল একটা ওয়ানডে সিরিজ খেলতে পেরেছে তারা। নাভিদ নেওয়াজের স্বপ্নে তাই বড় বাধা এই প্রস্তুতির ঘাটতি। তবে ছোট টাইগারদের নিয়ে কোনোভাবেই অবহেলা করতে রাজি নন বোর্ড কর্তারা। তাই তো ভারতে একটি ত্রিদেশীয় সিরিজ ছাড়াও ২০টির মতো ওয়ানডে ম্যাচের পরিকল্পনা এনেছে বিসিবি। ওয়ার্ল্ড কাপে জানুয়ারিতে যাব, তার আগে আমাদের শ্রীলঙ্কায় এখন যাচ্ছি টিম ৭ তারিখ, সেখানে বেশ কিছু ম্যাচ খেলবে তারা। তারপরে আমরা কিন্তু এশিয়া কাপ খেলবো, ইন্ডিয়াতে একটা ট্রাই নেশন হবে। দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের আগে ইমন রাকিবুলরা সফর করেছিল ইংল্যান্ড এবং ওশেনিয়াতে। এবারও ব্যতিক্রম হবে না বলেই জানালেন হান্নান সরকার। উইন্ডিজের সঙ্গে কন্ডিশন মিলিয়েই সফরগুলো আয়োজন করা হচ্ছে প্রান্তিকদের জন্য। ওয়েস্ট ইন্ডিজ বা মানে নিউজিল্যান্ড বা ইংল্যান্ডের উইকেটে মনে হয়। সো আমাদের প্রিপারেশনটা কিন্তু আমরা সেভাবে করার চেষ্টা করছি। ইভেন আমাদের ট্রাই নেশনটা যেটা ইন্ডিয়াও থাকবে, আমরা জানি যে ইন্ডিয়ার সঙ্গে যে কোনো একটা কম্পিটিশন টুর্নামেন্ট খেললে প্লেয়ারদের মানসিক ডেভেলপমেন্টটা হয়, যেটা আমরা আগেও দেখেছি। আফগানিস্তানের সঙ্গে কয়েকটা ম্যাচ হারলেও হতাশ নন নির্বাচক। সময় দিলে এ দলটাই এনে দেবে বড় সাফল্য, বিশ্বাস আছে তার। এই দলের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ ওয়ানডে ক্রিকেট বা শর্ট ভার্সন ক্রিকেটের যেটা সবচেয়ে বেশি জরুরি আমি ফিল করি, অলরাউন্ডার। আমাদের এই দলে বেশ কিছু অলরাউন্ডার রয়েছে। আইচ মোল্লা আমাদের মেইন ব্যাটসম্যান, সে ভালো অফ স্পিন করে। মেহরাব ওহিন, সে কিন্তু ভালো ব্যাটসম্যান এবং পাশাপাশি অফ স্পিন করে। এছাড়া আমরা দেখেছি আরিফুল, সেও অফ স্পিন করে ভালো। সো এই যে মেইন ব্যাটসম্যানদের মধ্যে বেশ কিছু বোলিং অপশন রয়েছে, এটা টিমের জন্য একটা স্ট্রেংথ। শ্রীলঙ্কা সফরে 5টি ওয়ানডে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। বিসিবি নির্বাচনের খবর। শেষ দিনে মনোনয়নপত্র নিলেন আরও ২৪ জন। এ নিয়ে ২৩ পরিচালক পদের বিপরীতে মনোনয়নপত্র নিলেন ৩২ জন। তবে প্রতিদ্বন্দ্বী না থাকায় সরাসরি পরিচালক নির্বাচিত হয়েছে চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশালে। নির্বাচন হবে ঢাকা ও রাজশাহীতে। ক্যাটাগরি ২-এ ১২ পরিচালক পদের বিপরীতে নাজমুল হাসান পাপন সহ মনোনয়নপত্র তুলেছেন ১৭ জন। আর ক্যাটাগরি ৩-এ উত্তাপ ছড়াবে খালেদ মাহমুদ সুজন ও নাজমুল আবেদিন ফাহিমের প্রতিদ্বন্দ্বিতা। শনিবার মিরপুরে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বৃষ্টির তীব্রতা। তবুও স্টেডিয়াম পাড়ায় নিরুত্তাপ নির্বাচনে উত্তাপ ছড়িয়েছেন পরিচালকরা। ক্যাটাগরি ১ বা আঞ্চলিক জেলা ক্রীড়া সংস্থার জন্য নির্ধারিত ১০ পরিচালক পদের মধ্যে ৭ জনই ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছেন নির্বাচিত। চট্টগ্রামের ২ কোটায় আকরাম খান আর আজম নাছির, সিলেটের শফিউল আলম নাদেল, খুলনায় শেখ সোহেল ও কাজী ইনাম, রংপুরে আনোয়ারুল ইসলাম এবং বরিশালে নির্বাচিত হয়েছেন আলমগীর আলো। তবে নির্বাচন হচ্ছে ঢাকা বিভাগে। ২ পদের বিপরীতে লড়বেন নাইমুর রহমান দুর্জয়, তানভীর টিটু, আশফাকুল টিটু ও খালেদ হোসেন। আর রাজশাহী থেকে পরিচালক হতে খালেদ মাসুদ পাইলট চ্যালেঞ্জ জানাবেন সাইফুল আলম স্বপনকে। ক্যাটাগরি ২-এ ১২ পদের বিপরীতে লড়বেন ১৭ জন, যেখানে নাজমুল হাসান পাপন ছাড়াও আছেন মাহবুব আনাম, মাসুদুজ্জামান, এনায়েত হোসেন, মঞ্জুর কাদের ও শওকত আজিজ রাসেল। প্রথমবারের মতো মনোনয়নপত্র তুলেছেন সাবেক পরিচালক ও প্রয়াত আফজালুর রহমান সিনহার ছেলে ফাহিম সিনহা। আর গেলবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও ক্যাটাগরি ৩-এ এবার খালেদ মাহমুদ সুজনকে লড়তে হবে নাজমুল আবেদিন ফাহিমের বিপক্ষে। আজকে এখানে এসে আমি বেশ কিছু নতুন মুখ দেখেছি এবং এটা দেখে আমি অত্যন্ত খুশি। এটাই আমি চাচ্ছি যে নির্বাচন হোক,
নির্বাচন হোক এবং নতুন নতুন মানুষ আসুক, এটাই আমি চাই। কাউন্সিলে দিয়ে তুলেছি ইলেকশন করার জন্য। এখন ইলেকশন হলে ইলেকশন করব, আর যদি ক্লাবের সবাই মনে করে যে রাইট ক্যান্ডিডেট, তাহলে নিশ্চয়ই ক্রিকেট বোর্ডে আসতে পারবো। একদিন বিরতির পর সোমবার মনোনয়নপত্র দাখিলের দিন। 6 অক্টোবর হবে ক্রিকেট বোর্ডের বহু কাঙ্ক্ষিত নির্বাচন। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এক নাজমুল আবেদিন ফাহিমি জমিয়ে তুললেন বিসিবির নির্বাচন। ক্যাটাগরি 3-এ বোর্ডের প্রভাবশালী পরিচালক খালেদ মাহমুদ সুজনের বিপক্ষে লড়বেন তিনি। বলছেন দেশের ক্রিকেটকে তার দেয়ার এখনও অনেক বাকি। নির্বাচিত হতে পারলে গুরুত্ব দিবেন তৃণমূলে, প্রতিপক্ষের প্রতি আছে শ্রদ্ধাও। অন্যদিকে নাজমুল আবেদিনের চ্যালেঞ্জকে ইতিবাচক হিসেবে দেখছেন সুজন। হঠাৎ করেই উল্টে গেল পাশার দান। শেষ দিনের গুঞ্জনকে সত্যি করেই হোম অব ক্রিকেটে দেশের রথী মহারথীদের ক্রিকেট গুরু নাজমুল আবেদিন ফাহিম বিসিবির পরিচালক পদে করবেন নির্বাচন, এমন ঘটনা এনে দিল বাড়তি আকর্ষণ। অথচ ক্যাটাগরি 3-এ সবাই ধরেই নিয়েছিল আরও একবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাজিমাত করবেন সুজন। গেল মেয়াদে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়সহ সুজনের সফলতা যে কম নয়, তবুও কেন তারই বিপক্ষে নির্বাচনের সিদ্ধান্ত ফাহিমের? এটা তো আসলে টক্কর, ইটস এ গুড থিং যে আমরা যারা পার্টিসিপেট করছি তারা সবাই যোগ্য। সো আমার মনে হয় যে চমৎকার একটা পরিবেশের মধ্যেই ইলেকশনটা হবে। তার জন্য আমার শুভকামনা থাকলো অবশ্যই, এবং দের ইজ নো ডাউট যে তার কন্ট্রিবিউশন গত অনেকগুলো বছরে সে অনেক কাজ করছে। দেশের ক্রিকেটকে দুহাত ধরে দিয়েছেন এই কোচ। বড় দায়িত্বে সেই অভিজ্ঞতাকে আরও লাগাতে চান কাজে। আমার মনে হয় এতদিন কাজ করার পর আমার বোধহয় একটা ভালো ধারণা আছে যে বাংলাদেশের ক্রিকেটের জন্য কি করা দরকার। গ্রাসরুট লেভেলে, মিডল লেভেলে কাজ করার চেষ্টা করেছি, কিছু কন্ট্রিবিউট করার চেষ্টা করেছি। কিন্তু এখন আমার উপলব্ধি হচ্ছে যে আমার মনে হয় আমার বা আমাদের মতো যারা দীর্ঘদিন ধরে কাজ করছে তাদের বোধহয় পলিসি লেভেলেও থাকা উচিত। সত্যিকার যে পরিবর্তনগুলো দরকার সেগুলো আমরা আনার চেষ্টা করতে পারবো। অন্যদিকে নাজমুল আবেদিন ফাহিমের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজনও। প্রত্যাশা করছেন সুষ্ঠু পরিবেশের। ডেফিনেটলি ফাহিম ভাই আমার কোচ, অনেক সিনিয়র, আমার ডেফিনেটলি ওনার আন্ডারে কাজ করেছি ডেভেলপমেন্টে, উনি আমার আন্ডারে ছিলেন, কাজ করেছেন। তো আমার তো চ্যালেঞ্জ আমি অলওয়েজ পছন্দ করি, তো আমার জন্য ভালো যে ইলেকশন হবে, এটা আমি খুশি। ফাহিম ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, দেখা হয়েছে, তো আই এম হ্যাপি যে ইলেকশন হবে। ক্যাটাগরি 3-এ 43 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে বিসিবিতে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। সাজিদ, মৌটুসী, গত 2 দিনের তুলনায় কিন্তু আজকে অনেকটাই নিরুত্তাপ ক্রিকেট বোর্ড। কারণ আমরা জানি যে গত 2 দিন মনোনয়ন গ্রহণের দিনক্ষণ ছিল। আজ কিন্তু কোনো আনুষ্ঠানিক কোনো নির্বাচনের কার্যক্রম নেই। আমরা যতটুকু জানি যে নির্বাচনের যে তফসিল দিয়েছে বিসিবি থেকে, নির্বাচন কমিশন যেটা দিয়েছে বিসিবি ইলেকশনের, সেখান থেকে জানানো হয়েছে যে আগামী কালকে কিন্তু মনোনয়ন দাখিল করা হবে। আমরা প্রতিবেদনে দেখছিলাম যে কোন কোন ক্যাটাগরিতে নির্বাচন হবে। আমরা জানি যে এবার সবচেয়ে বেশি কিন্তু আলোচিত বলা যায় যে ক্লাব যে ক্যাটাগরি, সেখানে থেকে যাদের আসার কথা, সেখানে 12 পদের বিপরীতে কিন্তু 17 জন মনোনয়ন তুলেছেন। এখন দেখার বিষয় এই 17 জন মনোনয়ন জমা দেন কিনা। কারণ যদি 17 জনের মধ্যে 5 জন যদি মনোনয়ন জমা না দেন, তাহলে কিন্তু বলতে পারবো যে আমরা 12 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হবেন। তবে জেলা ও আঞ্চলিক ক্রিকেট সংস্থার যে ক্যাটাগরি 1 যেটাকে আমরা বলে থাকি, সেই ক্যাটাগরি 1-এ কিন্তু গত বছরও আমরা দেখেছিলাম, গত ইলেকশনে দেখেছিলাম যে ঢাকা বিভাগের ইলেকশন হয়েছিল। এবারও কিন্তু সেখানে 4 জন প্রার্থী আছে। আমরা জানি যে বর্তমানে 2 জন বোর্ড পরিচালক, নাইমুর রহমান দুর্জা, আশফাকুল ইসলাম টিটুর সঙ্গে খালিদ হোসেন এবং তানভীর টিটু, যিনি নারায়ণগঞ্জের কাউন্সিলর, গত ইলেকশনও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তিনি কিন্তু এবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এই ঢাকা বিভাগের এই ইলেকশনটা কিন্তু বেশ একটা জমজমাট হবে। একই সঙ্গে ক্যাটাগরি 3 যেটা সবচেয়ে বেশি ভোট এবং সেখান থেকে কাউন্সিলর মাত্র 1 জন আসেন বিসিবি পরিচালক পদে, সেখানেও কিন্তু একটা ভালো হাড্ডাহাড্ডি লড়াই হবে। কারণ আমরা জানি যে দুজনই যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, খালেদ মাহমুদ সুজন এবং নাজমুল আবেদিন ফাহিম, দুজনই কিন্তু ক্রিকেট মহলে খুব সুপরিচিত এবং তারা দুজনই কিন্তু বলা যায় যে সমানভাবেই কিন্তু তারা খুবই পপুলার বলা যায় ক্রিকেট মহলে। কারণ তাদের ক্রিকেটের প্রতি অনেক অবদান আছে বাংলাদেশের ক্রিকেটের ওভারঅল ডেভেলপমেন্টে, বা গত কয়েক বছর যদি আমরা লক্ষ্য করি, তো সেই হিসেবে বলা যায় যে এখন পর্যন্ত যেভাবে যারা যারা মনোনয়নগুলো তুলেছেন, সে অনুযায়ী কিন্তু ডেফিনেটলি একটা ভালো নির্বাচনের দিকেই কিন্তু যাচ্ছে। তবে যে কোনো কিছুই বদলে যেতে পারে। তবে 30 তারিখ কিন্তু আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি কতজন নির্বাচন করবে। কারণ সেদিনে কিন্তু চূড়ান্ত যে মনোনয়ন যাচাই বাছাই বা বাতিল আপিল গ্রহণ সব কিছু ঠিক করে কিন্তু 30 তারিখ কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তো মিরপুর থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। মৌটুসী।
সরাসরি যুক্ত হয়ে বিসিবি নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। আইপিএলে মোস্তাফিজের মারদাঙ্গা পারফরমেন্স আশা দেখাচ্ছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে। বিশ্বকাপের ভেন্যুগুলোতে কাটার মাস্টারের এই জাদু অব্যাহত থাকবে টাইগারদের হয়েও আশা করছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এদিকে সাকিব ম্যাচ খেলার সুযোগ না পেলেও সেটা নিয়ে চিন্তিত নন তিনি। বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডারের স্কিলের ওপর পূর্ণ আস্থা রাখছেন নান্নু। আইপিএলে উইকেটগুলো খুব একটা ব্যাটিং বান্ধব না হলেও আইসিসি ইভেন্টে চরিত্র বদলে যাবে বলে আশা সাবেক এই অধিনায়কের। আবারও স্বাগত খেলার সময়। টিকিটাকায় অভ্যস্ত হচ্ছে জাতীয় ফুটবল দল। নিজেদের মধ্যে বল পজিশনিং বাড়িয়ে কিভাবে প্রতিপক্ষকে চাপে ফেলা যায় সেই কৌশলে তৃতীয় দিনের অনুশীলন শেষ করেছে জামাল তোপুরা। নতুন টেকনিকে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে মনে করছেন ফুটবলাররা। পেশাদার হওয়ায় এই কৌশলে মানিয়ে নিতে খুব একটা সমস্যা হবে না বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট। এই অনুশীলনটা জাতীয় দলের জন্য নতুনই। কিভাবে নিজেদের মধ্যে অনায়াসে ৫-৭টি পাস খেলে নেওয়া যায় হয়েছে তারই প্রস্তুতি। বিষয়টা টিকিটাকায় অভ্যস্ত হওয়ার মতো। পাসিং অ্যাকুরেসি ঠিক রেখে গতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ারও দীক্ষা চলেছে এদিন। ব্রুজনের কৌশলে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ নিতেই হচ্ছে ফুটবলারদের। অনুশীলনে তা কতটা রপ্ত করা গেল গেম ট্রেনিংয়ে তারই পরীক্ষা দিয়েছেন জামাল তোপুরা। ফুটবলারদের দাবি বিষয়গুলোর ইতিবাচক ফল পাওয়া যাবে সাফ চ্যাম্পিয়নশিপে। কে কোন পজিশনে কমফোর্টেবল ফিল করে বা কার কোন পজিশন খেলাইলে ভালো হবে, এই সমস্ত জিনিস নিয়ে আজকে কাজ করা হয়েছে। খুব একটা অসুবিধা হচ্ছে না। তো কোচের যে সেটা যদি আমরা মাঠে সঠিকভাবে করতে পারি পজিটিভ কিছু হবে ইনশাআল্লাহ। আগে যেটা খেলতো একটা দুটা পেরেই লম্বা মারতো কি পেতো না, বল হচ্ছে কি হচ্ছে না, এটা ছিল না। আমরা আমাদের পজিশনে রেখে এবং বল যে উইথ দ্য বল, যে বল ফুটবল এজ এ মডার্ন ফুটবল আমাদের পজিশনালি খেলতে চাই, সেটা আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ। এদিনও অনুশীলনের খোঁজ নিয়েছেন কাজী সালাউদ্দিন। সঙ্গে ছিলেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান। ফুটবলাররা পেশাদার হয় দ্রুতই কোচের কৌশলের সঙ্গে মানিয়ে নেবে বলে বিশ্বাস তার। খেলার টেকনিকে, কোচিং টেকনিকে কিছু পার্থক্য আছে এবং যেটা আমরা আশা করেছিলাম সেটাই সে করতেছে। যেখানে আমাদের কিছু উইকনেস ছিল সে ব্যাপারে সে কাজ করছে। প্লেয়াররা সবাই প্রফেশনাল প্লেয়ার, তাদেরকে যেভাবে বলা হবে তারা সেভাবে খেলতে পারবে। আমার মনে হয় না কোনো অসুবিধা হবে, তারা সকলে এই খেলার সাথে মানিয়ে নিতে পারবে। সাফের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে আর মাত্র একদিন অনুশীলন করবে বাংলাদেশ। নির্দিষ্ট সময়ের মধ্যে সব কিছুতে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জটা তাই থেকেই যাচ্ছে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। কাতারে অনুষ্ঠেয় এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে যাচ্ছেন বাংলাদেশের 7 খেলোয়াড়। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে জাতীয় দলের জার্সি উন্মোচন। কাতারের দোহায় অনুষ্ঠিত হবে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। সেখানে অংশ নেওয়ার আগে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে জাতীয় দলের জার্সি উন্মোচন করা হয়। এবারের চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন 7 জন খেলোয়াড়, এর মধ্যে 4 জন পুরুষ ও 3 জন নারী। এই টুর্নামেন্টের 2 রাউন্ডে জিততে পারলে 23 থেকে 29 নভেম্বর যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিতব্য বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে কোটা পাবেন খেলোয়াড়রা। 28 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর কাতারের দোহায় অনুষ্ঠিত হবে এশিয়ান চ্যাম্পিয়নশিপের খেলা। এই আসরকে সামনে রেখে গেল 1 মাস জাতীয় দলের ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে ভালো করতে প্রত্যয়ী খেলোয়াড়রা। আবারও স্বাগত খেলার সময়। বাংলাদেশ এ দল ও এইচপি দলের মধ্যকার 4 দিনের প্রস্তুতি ম্যাচ ড্র হয়েছে। এ দলের হয়ে সেঞ্চুরি করে আলো কেড়েছেন মোহাম্মদ মিঠুন। জাতীয় দলের বাইরে থাকলেও চট্টগ্রামে ব্যাটিং প্রস্তুতি ভালো হয়েছে, এমনটাই জানিয়েছেন মিঠুন। আসার যে পারপাসটা ছিল যে ম্যাচ প্র্যাকটিস, তো সোফার আমাদের ম্যাচ প্র্যাকটিস খুবই ভালো হয়েছে। এখানকার ফ্যাসিলিটিটা খুবই ভালো ছিল। আমরা কয়েকদিন আগে এসেছি, ভালো প্র্যাকটিস ফ্যাসিলিটি পেয়েছি। সাথে সাথে চিটাগাংয়ের মাঠের উইকেট তো সবসময়ই জানি যে ভালো থাকে। তো সব কিছু মিলায়ে আমার ব্যক্তিগতভাবে আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমার জন্য এই ম্যাচগুলো খুব দরকার ছিল। লাস্ট কিছুদিন খুব একটা ভালো যাচ্ছিল না। ফুটবল আনন্দে মাতলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। শুক্রবার বিকেল থেকে রাত অবধি রাজধানীর অদূরে বেড়াইদের কোর্টইয়ার্ডে ফুটবল নিয়ে মেতেছিলেন তারা। কে ছিলেন না সেখানে? এক সময়কার দুরন্ত গতির পেসার হাসিবুল হোসেন শান্ত, উইকেট কিপার ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলটের সঙ্গে ছিলেন সাবেক ওপেনিং ব্যাটসম্যান এবং বর্তমানের বয়সভিত্তিক দলের নির্বাচক হান্নান সরকার এবং সিনিয়রদের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
মাঠে দুর্দান্ত ফুটবল খেলে উপস্থিত সবাইকে তাক লাগিয়ে দেন জাভেদ ওমর বেলিম এবং ঢাকাই ক্রিকেটের স্বনামধন্য কোচ মিজানুর রহমান বাবুল। ছিলেন যুব বিশ্বকাপ জয়ী কোচ ফয়সাল হোসেন ডিকেন্সো। এ সময় পরিবার পরিজন নিয়ে উপস্থিত সবাই ক্রিকেটারদের ফুটবল ম্যাচ উপভোগ করতে। টুর্নামেন্ট শেষে আয়োজকদের পক্ষ থেকে 3 জন ক্রীড়াবিদকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এই বৃত্তির আওতায় তাদের 1 বছরের শিক্ষাভার বহন করবেন আয়োজকরা। খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবারও। বিশ্বকাপের প্রস্তুতির জন্য আগামী 3 মাসে 20টি ওয়ানডে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল, জানালেন বিসিবি নির্বাচক। যুবাদের শ্রীলঙ্কা সফরের সূচি চূড়ান্ত। এই ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়।